তারা ছড়িয়ে ছিটিয়ে পুরো এলাকায় অবস্থান করছেন। দর্শক, একদিকে পুলিশ, অপর দিকে আন্দোলনকারীরা, পুলিশের এবং ছাত্রলীগও কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই মোহাম্মদপুরে। ছাত্রলীগ, যুবলীগ সহ আমরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে দেখেছি। তবে এখন পর্যন্ত এখানে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। দর্শক, আপনারা জানেন গতকাল রাতে কিন্তু অসহযোগ ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। তারই প্রেক্ষিতে তারা যেসব পয়েন্টে ছাত্র জনতাকে জড়ো হওয়ার আহ্বান করেছেন তার মধ্যে কিন্তু মোহাম্মদপুরও একটি পয়েন্ট। ঠিক ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং এই মোহাম্মদপুরে এত হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। তবে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুর বেড়িবাঁধের দিক থেকে আন্দোলনকারীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সে দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি, আন্দোলনকারীদের একটা অংশ আপনাদের দেখাচ্ছি এবং ঠিক অপর প্রান্তে পুলিশ রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পুলিশের দিক থেকে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো রয়েছে। তবে আমরা ছাত্রলীগ, যুবলীগের সাথেও কথা বলেছি, তারা বলেছেন তারা অবস্থান করছেন সতর্কতামূলকভাবে। তবে আন্দোলনকারীরা যদি সেদিকে না এগোয় তারাও আসলে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি চান না। এবং আমরা আন্দোলনকারীদের সাথেও কথা বলেছি, তারাও কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি চান না। তবে দুপক্ষই যখন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি চান না, ঠিক তখন ভুল সিদ্ধান্তে কিন্তু ঘটে যেতে পারে যে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি, অপ্রীতিকর ঘটনা। তবে পুলিশ কিন্তু সতর্কতামূলক অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ছাত্রলীগকে এরই মধ্যে সরিয়ে দিয়েছেন এই জায়গা থেকে এবং তারা কিন্তু আন্দোলনকারীদেরও বারবার নির্দেশ দিচ্ছেন যেন সামনের দিকে না এগোয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ তারা কিন্তু এখানে নেই, তারা কিন্তু পিছু হটে গেছে, তারা সরে গেছে এই জায়গা থেকে। এবং পুলিশও কিন্তু বারবার আন্দোলনকারীদের সিগন্যাল দিচ্ছেন যেন তারা সামনে না এগোয়। এবং আন্দোলনকারীরাও কিন্তু পুলিশের সেই সিগন্যাল এখানে মানছেন, তারা কিন্তু এগোচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি তারা অনেকক্ষণ ধরেই এখানে অবস্থান করছেন। কি চান আপনারা? বলেন কি চান বলেন তো? আমরা চাই স্বৈরাচার হাসিনার পদত্যাগ। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? স্বৈরাচার হাসিনা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা দিককে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রকে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের ইসলামকে ধ্বংস করে দিতেছে। এই স্বৈরাচারের বিরুদ্ধে এক সপ্তাহ বলো শেষ করা যাবে না। এই স্বৈরাচার খুনি হাসিনা, এই স্বৈরাচার হাসিনা এখন ভাবে গঠন করেছিল বাকশাল, ভাবে এখন মেয়ে গঠন করতেছে কোটাশাল। জানতে চাই আপনারা এখানে অবস্থান করছেন, দূরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে ছাত্রলীগ, যুবলীগ অবস্থান করছিল। আপনাদের এই মুহূর্তে অবস্থানটা কি? আপনারা কি সামনের দিকে এগিয়ে যেতে চান? আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আছে, আমাদের সমন্বয়ক যারা আছে, তারা যখন আমাদেরকে সামনের দিকে এগোতে বলবে এবং আমাদের নির্দেশনা আসবে তখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা কোনো ছাত্রলীগ সামনের দিকে এগিয়ে গেলে তো যে কোনো প্রকার পরিস্থিতি কিন্তু অস্বাভাবিক দিকে এগোতে পারে, সেটা কি আপনারা জানেন? আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো নাশকতা করতে এখানে আসি নাই। আমরা ছাত্র, আমরা বাংলাদেশের ছাত্র সমাজ, আমরা চাই দেশের শান্তি, আমরা চাই দেশের সাধারণ জনমানুষের মুক্তি,
আমরা চাই দেশের জনগণের মানবাধিকার, আমরা চাই এদেশের জনগণের মৌলিক অধিকার। আমরা